আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার কথা শোনার জন্য শুভেচ্ছা। দর্শক, অবস্থা খুব ভয়াবহ। সমকাল একটি নিউজ করেছে, ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক ৪। তো আমরা দেখি বিস্তারিত এই নিউজে কি লেখা আছে। ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক ৪। তো ওইখানে লিখেছে ওরা সময়কালের ডাইরেক্ট কোট করছি সময়কালকে। এই যে এখানে লেখা আছে দেখুন দর্শক, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং ওই প্রাইভেট কার চালক সেলিম সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত থাকা বিডিআর যারা আছে ওরা। তো এখানে আরো লিখে আছে, সোমবার ১৬ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণ মাইজপাড়া পোড়া কান্দুলিয়া সীমান্তর মাঝামাঝি এলাকায় থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তো বুঝতেই পারছেন অবস্থা কি ভয়াবহ। তো একটা কথা সবসময় মনে রাখা উচিত, ক্ষমতা আসলে কখনো চিরজীবী হয় না, চিরস্থায়ী হয় না। এরা আরো লিখেছেন আহ, অনেক অনেক কিছু লিখছে এখানে। পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে স্থানীয়রা। তার মানে বুঝতেই পারছেন, তারা যে প্রাইভেট কারে করে গেছিল ওইটাও জব্দ করে। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সময়কালকে বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। মোজাম্মেল বাবু ভাই আমাকে বলার পর আমি তার সঙ্গে যোগ দেই। পথে ১০টি মোটরসাইকেল পথ অবরোধ করে আটকিয়ে আমাদেরকে কিল-ঘুষি দিয়ে টাকা চায়। বুঝতেই পারছেন অবস্থা অনেক খারাপ। ওরা যে এতদিন ধরে তেল মারতো, এটার প্রাপ্য ওরা পাইছে। এরপরে লিখছে, এক পর্যায়ে আমার মানিব্যাগ চেক করে ৩০০ টাকা পায়। টাকা নিয়ে মানিব্যাগটি ফকিন্নি বলে আমার মুখের উপর ফেলে দেয়। আহ, সাংবাদিকতা করতে গেলে কত চাটুকারিতা করতে হয় আসলে। গত ১৬ বছরে বাংলাদেশের জনগণ দেখছে এটা। পরে আমাদের সবার কাছে চেক করে যা ছিল সব নিয়ে যায়। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া সময়কালকে বলেন, উনি কি বলছে দেখি। আজ সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়া কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এই সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে স্থানীয়রা আটক করে। আটক ৪ জনকে পুলিশের হেফাজতে রয়েছে। আটক ৪ জন পুলিশের হেফাজতে রয়েছে অর্থাৎ। এরপরে লিখছে আরও, ময়মনসিংহের পুলিশ সুপার এসপি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো দর্শক, এ হলো অবস্থা। দেখুন, গত ১৬ বছর তাদের যে জার্নালিজম ছিল, এটা কতটুকু ইথিক্সের মধ্যে পড়ে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারতেছি না। তবে প্রধানমন্ত্রীর সাথে যে মাঝে মধ্যে যে ওরা সংবাদ সম্মেলন করতো, এগুলোতে দেখা গেছে তারা অনেক তেল মারতো প্রধানমন্ত্রীকে। আর বিষয়টা একটু খারাপও লাগতেছে যে ওরা সাংবাদিক হয়ে এভাবে আটক হচ্ছে পাবলিকের হাতে, আমজনতার হাতে, তারপরে মেরে পুলিশের হাতে উঠিয়ে দিচ্ছে। তো আর যারা সাংবাদিক আছেন তারা সতর্ক হন, এগুলো দেখে অনেক কিছু শিকার আছে। আশা করছি আপনারা সুন্দরভাবে যতটুক এথিক্সের মধ্যে পড়ে ততটুক করার। তো দর্শক, আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। যদি নতুন কোনো আপডেট আসে আপনাদেরকে জানাবো।